নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি সোমা, আমার আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। তো প্রচন্ড ঠান্ডা পড়েছে। আমি প্রত্যেকদিনই বলছি আমাদের এখানে বেশ কয়েকদিন হয়ে গেল খুবই ঠান্ডা পড়েছে। যারা বয়স্ক বা ছোট বাচ্চা তাদের জন্য খুবই অসুবিধা। হঠাৎ করে এতটা ঠান্ডা, তার মধ্যে হাওয়া দিচ্ছে, তাই তাদের জন্য খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, এই ঠান্ডায় না কাজকর্ম করতে খুবই অসুবিধে হয়। যারা ঠান্ডা সেরকম একটা পছন্দ না করে, যারা পছন্দ করে তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু পছন্দ করলেও এতটা ঠান্ডা না হঠাৎ করে সহ্য করা যায় না। তো যাই হোক, আজকে মানে একজনের ভ্লগ দেখতাম আমি, ইন্দ্রাণী নামে একটা মেয়ে, তার হাজবেন্ড মারা গেল দেখে খুবই খারাপ লাগলো। আমার মনে হয় অনেকদিন থেকেই বিছানায় পড়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে, কিন্তু এই ঠান্ডার কারণে হয়তো আরো তাড়াতাড়ি চলে গেল। তো কি আর করা যাবে, এটা তো কারো হাতে নেই, যেটা হওয়ার সেটা তো হবেই। কিন্তু দেখে খুবই খারাপ লাগছিল, বেচারা অনেকদিন থেকে কষ্ট পাচ্ছিল। এখন উপরে গিয়ে যদি একটু ভালো থাকে, তো ওই নিউজটা দেখে খুবই খারাপ লাগলো। তারপর দেখুন, আমার এই ঠান্ডার কারণে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়, সেজন্য ঘুম থেকে উঠে তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এরপর গরম জল করে স্নান করে নিব সকাল সকাল ভাবছি, কেননা বেলা হয়ে গেলে স্নান করতে একটু বেশি ঠান্ডা লাগে, সেজন্য ভাবছি একটু তাড়াতাড়ি স্নান করব। স্নান করে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ পেছনে কত তো এখন আমি ঘুম থেকে উঠেছি, কিছুক্ষণ হলো, জল গরম হচ্ছে, স্নান করব, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে আজকে। এই মাছগুলো দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা, আশা করি অনেকেই চিনবেন। এগুলো হচ্ছে কি মাছ বলুন দেখি, গেস করুন। আমরা বলি চাপিলা মাছ, জানি না অন্যান্যরা কি নামে ডাকে, আমরা তো এই নামেই ডাকি। চাপিলা মাছ এই শীতকালে বেগুন দিয়ে, আলু দিয়ে আর একটু ধনে পাতা দিলে দারুণ টেস্ট হয়, আমার কাছে আর কি। আপনারা কিভাবে খান সেটা জানি না, তবে আমার কাছে অসম্ভব ভালো লাগে বেগুন আলু দিয়ে। তার সঙ্গে অন্যান্য মাছও আছে, মিশাল আছে দু তিনটে করে। চাদা মাছ, তারপরে বৈরালি মাছ, তারপর চিংড়ি মাছ, এই কয়েকটা করে মিক্সড আছে। তো অনেকদিন থেকেই ছোট মাছ খাওয়া হয় না, সেই জন্যই ভাবছিলাম, সেই জন্য বাজার থেকে আনা হয়েছে। আর মাছগুলো মা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর আমি ওইদিকে চান করে নিচ্ছি আর কি, গরম জল করা হয়েছে, চান করে পুজো টুজো দিয়ে তারপরে। হ্যালো গাইস, তো সকাল সকাল আমার চান করা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, ঠান্ডার মধ্যে ঠাকুর পুজো দেওয়া সব কিছু কমপ্লিট। এখন আমি রান্না করব। তো চলো দেখো কীভাবে রান্না করি। মাছগুলোতে ভালো করে হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। ভাবছি সকালবেলা কয়েকটা মাছ ভাজা খেয়ে খাওয়া হবে, আর বাকিটা দিয়ে ওই তরকারি করা হবে। গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা বেশ ভালোই লাগে। যেহেতু মাছগুলো খুবই ছোট ছোট, তাই একটা একটা করে আগে উল্টে নিচ্ছি, তারপর বাকিগুলো ছাড়বো। একবারে সবগুলো দিয়ে দিলে উল্টাতে তারপর অসুবিধা হয়, আর একটু বেশি নাড়াঘাটা করলে ভেঙে যায়, সেই কারণেই কিছুটা কিছুটা করে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো যেহেতু নরম হয়ে যায়, চালানি মাছ, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। আবার অনেকে বলে এইসব মাছ নাকি খুব বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে মাছের যে স্বাদ আর কি, সেই স্বাদটা থাকে না। তো আমি আবার কম ভাজা মাছ খেতে পারি না, সেই কারণে একটু বেশি করে কড়া করেই ভাজি মাছটা। তো মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, এখন সকালকার খাবারটা আগে খেয়ে নেব, তারপর বাকি কাজকর্ম হবে। সকালবেলা এদিকে মুসুর ডাল সেদ্ধ দেওয়া হয়েছিল, আর বাঁধাকপি ঘন্ট আর মাছ ভাজা নিয়ে ভাতের থালা সাজানো হয়ে গেছে। মেয়েকেও দেওয়া হয়েছে, মেয়েকে, মা, আমি তিনজনেই এখন খাওয়া দাওয়া করে নিলাম। এরপর তরকারি বসানোর জন্য এখানে কড়াইতে তেল আর পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়েছে। তো আমি ক্যামেরাটা করছিলাম আর মা এদিকে
সাইডে হেল্প করছিল দিয়ে দিয়ে। এবার লঙ্কা বাটা যা যা মশলা হয় সেগুলো দিয়ে দেওয়া হলো। একটু ভালো করে মশলাটা ভেজে নিয়ে তারপর সবজিটা ছাড়া হবে, না হলে পরে ওই সবজির জল উঠে যায়, তখন আর মশলাটা ভালো করে ভাজা যায় না। সেই জন্যই আগে মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দেওয়া হয়েছে। বেশ কয়েকটা টমেটো কেটে দেওয়া হয়েছে। টমেটোটা খেতে ভালোই লাগে, একটু বড় বড় করেই দেওয়া হয়েছে, একদম গলে গেলে আবার ভালো লাগে না। সেই জন্যেই কিছুটা পরিমাণ জল দিয়েছি, একটু সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, এই যা। খুব একটা ঝোলঝোল থাকবে না, শুকনো শুকনো টাইপেরই থাকবে। তো আজকে আর বিশেষ কিছু সেরকম করব না, ওই মাছের তরকারিটা হয়েছে আর এদিকে ধনেপাতা পকোড়া করা হবে বেসন দিয়ে। কালকে তো আপনারা দেখেছেনই, মানে পেঁয়াজে করেছিলাম, তো আরও কিছুটা বেসন রয়ে গেছিল, তো সেটা দিয়েই ধনেপাতা আছে যখন ভাবছি করেই নিই। আমরা আবার একটু পকোড়া খেতে বেশি পছন্দ করি, মানে পকোড়া হলে দুটো ভাত বেশি খেতে পারি। ভাজা পোড়াটা বেশি পছন্দ, যার জন্য ভুগতেও হয়, কিন্তু কি আর করা যাবে, লোভ সামলাতে পারি না ভাজা পোড়া হলে আর কি। তো সেই কারণেই। আর এইসব ভাজা পোড়া জিনিস গরম গরমই খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে আবার সেই টেস্টটা আসে না। তো ধনেপাতাগুলো প্রায় ভাজা, মানে খুব বেশি কয়েকটা করব না, যে কয়েকজন মানুষ সেই কয়েকটাই করব, তার থেকে বেশি করব না, অল্প করেই করব। এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্যই যখনকারটা তখন খেতে হয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।